আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। ভারত মালদ্বীপের কূটনৈতিক উত্তেজনার মধ্যেই চীনের একটি গুপ্তচর জাহাজকে মালুর দিকে যেতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে চীনের এই গুপ্তচর জাহাজটি আসলে কোনো বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়টা ভারতের নজরে আসার পর নয়াদিল্লি কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই তৎপর হয়ে শ্রীলঙ্কার দিকে নিজেদের একটি সাবমেরিন পাঠিয়েছে, যাতে ভারত মহাসাগরে ঘটা গোটা ঘটনার উপর খানিকটা কাছ থেকে নজর রাখা যায়। ভারতীয় নৌবাহিনীর এই সাবমেরিন একটি সরকারি সফরে শ্রীলঙ্কায় পাঠিয়েছে। এই সাবমেরিনের নাম আইএনএস করঞ্জ। এটি রবিবার কলম্বো বন্দরে পৌঁছেছে বলে জানানো হয়েছে। আইএনএস করঞ্জকে শ্রীলঙ্কার নৌবাহিনী যথাযথভাবে স্বাগত জানিয়েছে বলেও জানা যাচ্ছে। এই নিয়েই আপনাদের বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে আমরা জানি বর্তমানে ভারত এবং মালদ্বীপের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, তাতে কিছুটা চিড় ধরেছে। আর তারপরেই চীনের একটি গুপ্তচর জাহাজ রীতিমতন উদ্বেগ বাড়াচ্ছে। মনে করা হচ্ছে চীনের এই গুপ্তচর জাহাজটি আসলে কোনো বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়টা ভারতের নজরে আসার পর এক প্রকার নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই তৎপর হয়ে শ্রীলঙ্কার দিকে নিজেদের একটি সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, যাতে ভারত মহাসাগরে ঘটা গোটা ঘটনার ওপরে খানিকটা কাছ থেকে নজর রাখা যায়। ভারতীয় নৌবাহিনীর এই সাবমেরিন একটি সরকারি সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছে। এই সাবমেরিনের নাম আইএনএস করঞ্জ। এটি আনুষ্ঠানিকভাবে কলম্বো বন্দরে পৌঁছেছে। আইএনএস করঞ্জকে শ্রীলঙ্কার নৌবাহিনী যথাযথভাবে স্বাগত জানিয়েছে। এই আইএনএস করঞ্জ একটি ৬৭ মিটারের দীর্ঘ সাবমেরিন। যুদ্ধজাহাজটিতে ৫৩ জন ক্রু রয়েছে। এটি কমান্ডার অরুণাভ দ্বারা পরিচালিত। জানা গিয়েছে সাবমেরিনটি দ্বীপ এলাকায় থাকাকালীন রবিবার শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মীরা একটি সাবমেরিন সংক্রান্ত সচেতনতা প্রোগ্রামে অংশ নেন। ভারতীয় ক্রুরাও অংশ নেন সেই অনুষ্ঠানে। সোমবার অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বন্দর ছাড়ার কথা আইএনএস করঞ্জের। একই সঙ্গে জানানো হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে জলদস্যু এবং পণ্যবাহী জাহাজে যে কোনো হামলার মোকাবিলায় তাদের মার্কোস কমান্ডো মোতায়েন করেছে। মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত এবং মালদ্বীপের মধ্যে উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে। মালদ্বীপ ভারতকে দ্বীপরাষ্ট্রে উপস্থিত তার সেনা প্রত্যাহার করতে তো ইতিমধ্যেই বলে দিয়েছে। দুদেশ ১০ই মের মধ্যে সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও সম্পূর্ণ করতে সম্মত হয়েছে। মৈজু ভারতকে তার সেনা প্রত্যাহার করতে বললেও তিনি একটি চীনা জাহাজকে মালুতে ডক করার অনুমতি দিয়েছেন। এর মধ্যে আবার চীন এবং মালদ্বীপ থেকে উদ্ভূত যে কোনো হুমকির মোকাবিলায় ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে, যাতে আগাম সতর্ক হওয়া যায়। তবে চীনের এই মুভমেন্ট কিন্তু নয়াদিল্লির যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে তার বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ভারত এবং মালদ্বীপ সম্পর্কের মধ্যে চিড় ধরতেই চীনকে কিন্তু দেখা যাচ্ছে বারবার মালদ্বীপের পাশে দাঁড়াতে। মৈজু তিনি নিজেও চীন সফরে গিয়েছিলেন। এবার তিনি একটি চীনের জাহাজকে অনুমতি দিয়েছেন, যেটি কিন্তু জানা যাচ্ছে যে গুপ্তচর জাহাজ। মনে করা হচ্ছে চীনের এই গুপ্তচর জাহাজ আসলে কোনো বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়টা ভারতের নজরে আসতেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই তৎপর হয়ে শ্রীলঙ্কার দিকে নিজেদের একটি সাবমেরিন পাঠিয়েছে, যাতে ভারত মহাসাগরের উপরে যে ঘটনা ঘটছে তার উপরে বেশ খানিকটা নজর রাখা সম্ভব হয়। ভারতীয় নৌবাহিনী এই সাবমেরিনটি সরকারি সফরে শ্রীলঙ্কায় পাঠিয়েছে। এই সাবমেরিনের নাম আইএনএস করঞ্জ, যা কিন্তু রবিবার কলম্বো বন্দরে পৌঁছে গিয়েছে। আর যে বিষয়টা জানা যাচ্ছে যে আইএনএস করঞ্জকে শ্রীলঙ্কার নৌবাহিনী যথাযথভাবে স্বাগতও জানিয়েছে। এই আইএনএস করঞ্জ একটি ৬৭ মিটার দীর্ঘ সাবমেরিন। এই যুদ্ধজাহাজটিতে ৫৩ জন ক্রু রয়েছেন। এটি কমান্ডার অরুণাভ দ্বারা পরিচালিত। জানা গিয়েছে সাবমেরিনটি দ্বীপ এলাকায় থাকাকালীন রবিবার শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মীরা একটি সাবমেরিন
সংক্রান্ত সচেতনতা প্রোগ্রামে অংশ নেন। ভারতীয় ক্রুরাও অংশ নেন সেই অনুষ্ঠানে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে মইজুকে কিন্তু যথাযথ উত্তর দেওয়া হচ্ছে ভারতের তরফে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।